গত ২৫ মার্চ মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসসিআইআরএফ ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সংস্থাটি শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। এছাড়াও বার্ষিক প্রতিবেদনে ভারতের সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলা ও বৈষম্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে। ইউএসসিআইআরএফ মার্কিন সরকারকে ভারতের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের কারণে দেশটিকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছে। এর আওতায় এবং যুক্তরাষ্ট্রের ব্যর্থ হত্যাচেষ্টার সঙ্গে জড়িত প্রাক্তন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল ভারতীয় জনতা পার্টি বিজেপিকে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের জন্য দায়ী করা হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু তুলে ধরে এবং সংখ্যালঘু কার্ড ব্যবহার করে প্রোপাগান্ডা চালাচ্ছে, অথচ নিজ দেশেই সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলা, বৈষম্য এবং ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে মনোনীত করার সুপারিশ করেছে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন।